তোমরা দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিওকে এক্ষুনি আনইনস্টল করো, না হলে কিন্তু তোমাদের সব কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবকিছু শেষ হতে চলেছে যদি এই ওয়াইটি স্টুডিওকে তোমরা আনইনস্টল না করো। কারণ এই ওয়াইটি স্টুডিওকে মিস ইউজ করে তোমরা তোমাদের চ্যানেলের বড়সড় ক্ষতি করতে চলেছো। ঠিক আছে, ক্ষতি করে চলেছো, অলরেডি ক্ষতি করে চলেছো। কিভাবে সেটা সমস্তটাই আজকের ভিডিওতে বলবো, যে কেন আমি ওয়াইটি স্টুডিওকে আনইনস্টল করার কথা বললাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা পসিবল নয়, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগা। আমরা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে ওয়াইটি স্টুডিও, আমরা প্রত্যেকেই জানি যে এই ওয়াইটি স্টুডিও আমাদের চ্যানেল, আমরা যদি একজন ক্রিয়েটর হয়ে থাকি তাহলে আমাদের চ্যানেলটাকে হ্যান্ডেল করে এই ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারি। তবে এর মধ্যে আরো অনেক ক্রিয়েটর আছে বলে যে ওয়াইটি স্টুডিওকে তোমরা আনইনস্টল করে দাও, বা ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করার ফলে তোমাদের চ্যানেলের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো এটা কতটা সত্যি? তোমরা হয়তো অনেকেই এরকম ভিডিও দেখেছো, এবং যারা পার্সোনালি আমার সাথে মিট করতে আসছো তারাও বলছো দিদি ওয়াইটি স্টুডিও আমি যে বারবার ওপেন করছি, এতে কি আমার চ্যানেলের ক্ষতি হবে? হ্যাঁ, একদিকে তোমার চ্যানেলের ক্ষতি হবে, আরেকদিকে কিন্তু ক্ষতি হবে না। কোন কারণে আমি বলছি, তুমি বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করো, দিনে 500 বার 1000 বার ওপেন করো, তাও কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াইটি স্টুডিওর যদি মিস ইউজ করো তাহলে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি আছে। কেমন মিস ইউজ? দেখো, ওয়াইটি স্টুডিওটা তোমরা বারবার এভাবে ওপেন করো, ঠিক আছে, দেখতে পাচ্ছ এভাবে ওপেন করো। ওপেন করার পর এখানে তোমরা দেখো যে আমার সাবস্ক্রাইবার কত বাড়লো। দেখতে পাচ্ছ যে সাবস্ক্রাইবার যেটা রয়েছে সেটাই রয়েছে, এর থেকে একটা সাবস্ক্রাইবারও বাড়েনি, বা একটা কি দুটো সাবস্ক্রাইবার বেড়েছে, এর বেশি আর বাড়ছে না। তোমার এক্সপেকটেশন আছে যে আমার চ্যানেলে প্রতিদিন 100টা 200টা করে সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু সেখানে একটা কি দুটো করে সাবস্ক্রাইবার বাড়ছে, তখন কিন্তু তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তো এই যে বারবার যে ওয়াইটি স্টুডিও ওপেন করছো আর কত সাবস্ক্রাইবার বাড়ছে এটা তুমি বারবার চেক করছো, এতে তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ছো। তো তুমি বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করতে পারো যদি তুমি ডিমোটিভেট না হও। তোমাকে এমন টার্গেট রাখতে হবে যে না, আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে না আছে সেটা আমার ম্যাটার নয়, আমার ম্যাটার হচ্ছে আমি আমার চ্যানেলটাকে কিভাবে গ্রো করাবো। এইগুলো কত বাড়লো না বাড়লো সেটা আমার দেখার দরকার নয়, এটা অটোমেটিক একটা সময় বাড়বে। যখন আমার চ্যানেলটা গ্রো করে যাবে, আমার ভিডিওতে যখন আমি ভিউজ বাড়াতে পারবো, তখন অটোমেটিক ভিউজও বাড়বে, এখানে সাবস্ক্রাইবারও বাড়বে। তবে এটা দেখার আমার কোনো প্রয়োজন নেই। এটা যারা এই মেন্টালিটি যাদের কাজ করছে তারা ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করতে পারো, কিন্তু যারা বারবার ডিমোটিভেট হয়ে যাচ্ছ তারা কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করো না, তাহলে কিন্তু তুমি একজন ব্যর্থ ইউটিউবার হবে, তুমি কিন্তু ইউটিউবে সফল হতে পারবে না। তবে ওয়াইটি স্টুডিওতে চ্যানেল গ্রো করানোর জন্য ওয়াইটি স্টুডিওর সাথে কি সম্পর্ক রয়েছে? ওয়াইটি স্টুডিওতে এই যে আমরা কি বারবার চেক করি, আমরা কিন্তু এই যে বারবার কত সাবস্ক্রাইবার বাড়লো এটা কিন্তু চেক করি না। এখন আছে কত, 6560টা সাবস্ক্রাইবার, কখন 61টা হলো, কখন 62টা হলো, কখন 63টা হলো, এগুলো কিন্তু আমরা কখনোই চেক করি না। ঠিক আছে, যখন একটা হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ে তখন একটু চেক করি যে কত আর 100K হতে কত বাকি আছে, বা 10,000 হতে আর কত বাকি আছে, কত কদম বাকি আছে, এটা চেক করি। কিন্তু একটা দুটো তিনটে এভাবে কাউন্ট করি না কিন্তু। তো আমরা এই যে চ্যানেলটাকে কিভাবে র্যাঙ্ক করাই, আমাদের একটাই মূল লক্ষ্য হচ্ছে যে চ্যানেলে ভিউজ বাড়ানো। তবে কিভাবে ভিউজ বাড়বে এটা কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমরা চেক করি। ঠিক আছে, তারপরে তোমরা আরেকটা জিনিস চেক করো, সেটা হচ্ছে তোমাদের ওয়াচ টাইম কত হলো। ঠিক আছে, এখানে তোমাদের মূল টার্গেট হচ্ছে কখন চ্যানেলটাকে আমি মনিটাইজ করব, 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি কখন কমপ্লিট করব। তখন তোমরা এখানে ওয়াচ টাইম এখানে যাও, আর দেখো যে ওয়াচ টাইম, দিদি ওয়াচ টাইম কেন কমে গেল, ওয়াচ টাইম কেন কাউন্ট হচ্ছে না। বারবার তোমাদের মাথায় টেনশন এটাই কাজ করছে, আমার 4000 ঘন্টা দরকার, আমার 4000 ঘন্টা দরকার, আমার কেন কমে গেল। আদৌ তুমি এটা জানার চেষ্টা করো না কখনো যে ওয়াচ টাইমটা কমে যায় কেন, বা কখন কমে যায়। এই যে ওয়াচ টাইমের মধ্যে আমি যখনই ক্লিক করব, ওয়াচ টাইমটা আমার এখানে 28 দিন শো করছে। 28 দিনে আমার ওয়াচ টাইম কত হয়েছে, 8960 ঘন্টা হয়েছে। এবার তোমাদের এখানে তোমরা এই যে 28 দিন সিলেক্ট করা থাকে, এই 28 দিনের এখানে যদি তোমাদের ওয়াচ টাইম কমে যায় তখন তুমি ভাবো যে ইউটিউব মনে হয় আমার ওয়াচ টাইম কেটে নিয়েছে। ইউটিউব কিন্তু ওয়াচ টাইম কেটে নেয় না, ঠিক আছে, এটা লাস্ট 28 দিন করে করে হিসাব হচ্ছে। যত তোমার একদিন এগোচ্ছে তত তোমার পেছন দিক থেকে একদিন করে মাইনাস হচ্ছে। ঠিক আছে, তো এভাবে তোমার ওয়াচ টাইম যদি তুমি ভালো পাও তাহলে
বাড়বে, যদি ওয়াচ টাইম কমো তাহলে একটু একদিন করে কমতে থাকবে, এভাবেই কিন্তু হিসাব হয়। তারপরে এখানে তুমি যদি এখানে 7 দিনে ক্লিক করো, 7 দিনে আমার ওয়াচ টাইম কত হয়েছে দেখো, 7 দিনে আমার ওয়াচ টাইম হয়েছে 2000, এই যে 37 ঘন্টা 7 দিনে ওয়াচ টাইম হয়েছে। ঠিক আছে, তো এভাবেই তোমরা ওয়াচ টাইমটা দেখবে। তারপরে অনেকেই বলো দিদি সাবস্ক্রাইবার কেন কেটে নিচ্ছি, সাবস্ক্রাইবার কিন্তু ইউটিউব কেটে নেয় না, সাবস্ক্রাইবার তখনই কাটে যখন হচ্ছে কেউ তোমাকে আনসাবস্ক্রাইব করে দেয়। ঠিক আছে, যখন তোমার কোনো সাবস্ক্রাইবার, ধরো তোমার ভিডিও ভালো লাগছে না বা তুমি ভিডিও আপলোড করলে বারবার তার কাছে নোটিফিকেশন যাচ্ছে, তার বিরক্ত বোধ হচ্ছে, তখন সে আনসাবস্ক্রাইব করে দেয়। ঠিক আছে, তো এই জন্য সাবস্ক্রাইবারটা কমে যায়। এছাড়া ইউটিউব কিন্তু ইচ্ছে করে তোমার সাবস্ক্রাইবার কেটে নেয় না। তারপরে দেখো, এবার তুমি যদি তোমার চ্যানেলে ভিউজ বাড়াতে চাও তাহলে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে, তাহলে তোমাকে কি নোটিস করতে হবে? সবার প্রথমে তোমাকে দেখতে হবে এখানে যে অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সে ক্লিক করবে। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে তোমার টপ কন্টেন্ট কোনটা, ঠিক আছে, এখান থেকে তুমি দেখবে যে টপ কন্টেন্ট কোনটা। তো দেখো এখানে আমার টপ কন্টেন্ট রয়েছে এই যে ওয়াইটি স্টুডিওতে 2 সেটিংস, এই যে ওয়াইটি স্টুডিওতে 2 সেটিংস করলেই বাড়বে ভিউজ, বাড়বে সাবস্ক্রাইবার। তারপরে এই যে গিভলি আর্ট, তারপরে ওয়াইটি স্টুডিওতে লিংক দিলেই বাড়বে সাবস্ক্রাইবার। তারপরে ইউটিউবে চলে এলো সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিংস, তারপরে ওয়াইটি স্টুডিওতে লিংক দিলেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ। এগুলো হচ্ছে আমার চ্যানেলের টপ কন্টেন্ট, মানে এগুলোই কিন্তু লাস্ট 28 দিনে আমার অডিয়েন্সরা বেশি পরিমাণে পছন্দ করেছে। তাহলে আমার কি উচিত? তাহলে আমাকে এই ধরনের ভিডিও আমার চ্যানেলে রাখা উচিত, যে নেক্সট টাইম হ্যাঁ এই ভিডিওগুলো আমার চ্যানেলে চলছে, আমার চ্যানেলে যে অডিয়েন্স রয়েছে তারা আমার এই ভিডিওগুলো পছন্দ করছে, তাহলে তাদের জন্য আমার এই ভিডিওগুলো অবশ্যই তৈরি করা উচিত। ঠিক আছে, তবেই কিন্তু আমার চ্যানেলটাকে আমি ধরে রাখতে পারবো, তবেই কিন্তু আমার চ্যানেলে আমি দর্শককে, পুরনো দর্শকে কনভার্ট করতে পারবো। যতক্ষণ না তুমি তোমার অডিয়েন্সকে পুরনো দর্শকে কনভার্ট করতে না পারবে, ততক্ষণ কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি র্যাঙ্ক করাতে পারবে না। ঠিক আছে, পুরনো দর্শক মানে রিটার্নিং ভিউয়ার্স। তারপরে দেখো এখানে রিয়েল টাইম ভিউজটা তোমাকে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, রিয়েল টাইম ভিউজটা তোমাকে ধরে রাখতে হবে। যেমন আমার রিয়েল টাইম ভিউজটা কিন্তু কমে গেছে, এখানে 20-22 হাজার রিয়েল টাইম ছিল আমার এই নতুন চ্যানেল, তো সেখানে এখন হয়েছে 11,599, মানে যখন আমি এখন ভিডিও দিচ্ছি না সেভাবে, ওই জন্য কিন্তু রিয়েল টাইম ভিউজটা কমে গেছে। তো এখন আমার কি উচিত? আমার এখন এখানে দিনে আমি একটা করে ভিডিও দিই, বা অনেকদিন আমি ভিডিও দিও না, 2 দিন ছাড়া ছাড়া, 1 দিন ছাড়া ছাড়া এভাবে ভিডিও দিচ্ছি, প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি না। তো আমার এবার এই চ্যানেলের প্রতি ধ্যান দেওয়া উচিত, যে প্রত্যেকদিন আমার এই চ্যানেলে ভিডিও দেবো, একটার জায়গায় দিনে 2টো করে যদি দিতে পারি তাহলে আরো বেটার, কিন্তু সেটা আমার হয়ে উঠছে না সময়ের অভাবে। ঠিক আছে, আমি চাই প্রত্যেকদিন ভিডিও দেবো, কিন্তু সময়ের অভাবে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না। তো যখনই তোমাদের দেখবে এখানে রিয়েল টাইমটা কমে গেছে, ঠিক আছে, এখানে যখনই দেখবে রিয়েল টাইমটা কমে গেছে, তখন তোমাকে কি করতে হবে? তোমার চ্যানেলের প্রতি ধ্যান দিতে হবে, তোমাকে আরো বেশি করে খাটতে হবে। তোমরা অনেকেই এই রিয়েল টাইম ভিউজটা থেকে ঘাবড়ে যাও, যে কেন কমে যাচ্ছে, ডিমোটিভেট হয়ে পড়ো, যে ধুর আর চ্যানেলই চালাবো না। এই যে মেন্টালিটিটা তোমাদের কাজ করছে, বা এই যে ওয়াইটি স্টুডিওটা দেখার ফলে, তো যাদের এই মেন্টালিটি কাজ করছে যে ভিউজ কমে গেলে তোমরা ডিমোটিভেট হয়ে পড়ছো, তারা ওয়াইটি স্টুডিও ওপেন করো না। ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু ওয়াইটি স্টুডিও তোমার জন্য কিন্তু নয়, তোমার জন্য ওয়াইটি স্টুডিও আনইনস্টল করে দেওয়াটাই বেটার। ঠিক আছে, তো তারপরে দেখো এখান থেকে তুমি দেখতে পারো যে কন্টেন্ট সেকশনে যাবে। কন্টেন্ট সেকশনে যাওয়ার পর এবার এখান থেকে দেখো এই যে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, তোমার টপ মোমেন্ট কোন কোন ভিডিওতে পেয়েছো, এই যে এই ভিডিওগুলো টপ মোমেন্ট পেয়েছো, তাহলে মানে এই ভিডিওগুলো মানুষ বেশি পরিমাণে পছন্দ করেছে, তাহলে এই ভিডিওগুলো তোমার বানানো উচিত। তারপর এখান থেকে কন্টেন্ট সেকশন আমি যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে শর্ট ভিডিও রয়েছে, লাইভ রয়েছে। তো যাই হোক আমি অ্যানালাইটিক্সে যাচ্ছি, এখানে অডিয়েন্স সেকশনে আমি যাব। ওকে, অডিয়েন্স সেকশনে যাওয়ার পরে এবার এখান থেকে তুমি দেখতে পারবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, তোমার অডিয়েন্স কোন কোন ভিডিও দেখে। দেখো আমার অডিয়েন্স কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেখে। তারপরে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, কোন কোন চ্যানেল দেখে। দেখো এখানে কিন্তু এই সমস্ত চ্যানেলগুলো রয়েছে, এগুলো আমার অডিয়েন্স কিন্তু দেখে। দেখতে পাচ্ছ এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু আমার অডিয়েন্স দেখে। তাহলে তোমাকে এই চ্যানেলগুলোতে কেমন ধরনের ভিডিও দিচ্ছে সেগুলো তোমাকে একটু ফলো করতে হবে। ঠিক আছে, তো ফলো করে সেই সমস্ত চ্যানেলে কোন ভিডিওটা এখন বর্তমানে র্যাঙ্ক হয়ে আছে, কোন ভিডিওতে ভালো ভিউজ পেয়েছে, সেই ভিডিওটা তোমাকে নোটিস করতে হবে, এবং তার থেকে আইডিয়া নিয়ে তোমার মতো করে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। ঠিক আছে, তো সেইভাবে তুমি যদি কাজ করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমার চ্যানেলটাকে তুমি র্যাঙ্ক করাতে পারবে, তোমার ওয়াইটি স্টুডিও আনইনস্টল করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আশা করছি যাদের এই মেন্টালিটিটা রয়েছে তারা এই ভিডিওটা দেখে তোমাদের মেন্টালিটিটা চেঞ্জ করে ফেলো, যে কত ভিউজ বাড়লো, কত সাবস্ক্রাইবার বাড়লো, ওগুলো দেখে ডিমোটিভেট না হয়ে শুধুমাত্র ফোকাস করো যে আমাকে কিভাবে চ্যানেলটাকে গ্রো করাতে হবে, চ্যানেলটা গ্রো করলে কিভাবে ভিউজ বাড়াতে হবে, ভিউজ বাড়লেই কিন্তু তোমার সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে, তোমার চ্যানেলটাও খুব সহজেই মনিটাইজ হয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।